আমরা কি মানব রচিত আইনকে কবর দিয়ে আল্লাহর কোরআনের রাজ পার্লামেন্টে কায়েম করতে চাই? কে কে চাই হাত তুলে দেখান। চান তারা এগুলো বলবেন না। ইসলামের রাজ কায়েম হলে চাঁদাবাজি চলে না, ইসলামের রাজ কায়েম হলে দুর্নীতি চলে না, ইসলামের রাজ কায়েম হলে ইনশাআল্লাহ জুলুম চলবে না, ইসলামের রাজ কায়েম হলে চোখের পরিবর্তে চোখ নেওয়া হবে, ইসলামের রাজ কায়েম হলে যারা আমার ভাইদেরকে হত্যা করেছো, গুম করেছো, খুন করেছো, তাদের বদলা বিচার হবে। যারা নিরপরাধ আল্লামা সাঈদীকে ফাঁসির কাস্টে ঝোলাতে চেয়েছিলেন, যাবজ্জীবন দিয়ে তারপর পুশ করে যারা আল্লামা সাঈদীকে বিচার দুনিয়া থেকে বিদায় করেছো, ইসলামী রাজ কায়েম হলে আমরা ইনশাআল্লাহ করায় করায় তার হিসাব নেব। কথা বলেন ঠিক কিনা? ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া হাবিবানা وسندنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد প্রাণ খুলে নোয়াখালীবাসীর মতো পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম إن الله اشترى من المؤمنين أنفسهم وأموالهم بأن لهم الجنة وقال الله تعالى إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد نت رسول بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنة جميع صلوا عليه وآله আরবের বুকে মক্কার পরে যেথায় মা আমেনার বাস আল্লাহর করুণা হাউজ কাউসার হয়ে ঝরেছে বারংবার বালাগল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসানাতু জামিউ খিসালিহি সাল্লু होना ये फूल तो बुलबुल का तरन्नुम भी न हो चमन दहर में
कलियों का तबस्सुम भी न हो बलगल उला बिकमालिही कशफत तुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लू अलैहि व आलिही। मेहरबानी করে একটু জিকির করুন লা ইলাহা ইল্লাল্লাহ। তাড়াতাড়ি মাইকটা দিয়ে দেন, এত সময় লাগে। লা ইলাহা ইল্লাল্লাহ জোরে, আরো জোরে মেহরবানি করে আওয়াজ দিয়ে পড়ুন লা ইলাহা ইল্লাল্লাহ জোরে। আল্লাহ মাবুদ, সবাই আল্লাহ মাবুদ, আল্লাহ মাবুদ প্রভু আমাদের, রাসূলে আরবি নেতা আমাদের, কোরআন হাদিস পথ আমাদের। সবাই কোরআন হাদিস, গলা ছেড়ে মুসলমানের মতো বলুন কোরআন হাদিস। কণ্ঠে মোদের একই কালেমা, কণ্ঠে মোদের একই কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ জোরে, আরো জোরে। মোরা মুসলিম সবে ভাই ভাই, কেউ ছোট বড় উঁচু নিচু নাই, ঠিক কিনা? মোরা মুসলিম সবাই, মোরা মুসলিম সবে ভাই ভাই, কেউ ছোট বড় উঁচু নিচু, উঁচু নিচু জালিমের সাথে মোরা লড়ে যায়, জালিমের সাথে মোরা লড়ে যায়। শক্তি যোগায় একই কালেমা, শক্তি যোগায় একটা কালেমা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ জোরে। আমরা গর্ব ইসলামী রাজ, ন্যায় নীতি ভরা নতুন সমাজ, ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? আমরা গর্ব, যারা যারা ইসলামী রাজ গড়তে রাজি তারা তো ইনশাল্লাহ বলবে, যারা রাজি না, যারা দুর্নীতি করতে চান, চাঁদাবাজি করতে চান, তারা এগুলো বলবেন না। কারণ ইসলামী রাজ কায়েম হলে চাঁদাবাজি চলে না, ইসলামী রাজ কায়েম হলে দুর্নীতি চলে না, ইসলামী রাজ কায়েম হলে ইনশাল্লাহ জুলুম চলবে না, ইসলামী রাজ কায়েম হলে চোখের পরিবর্তে চোখ নেওয়া হবে। ইসলামী রাজ কায়েম হলে যারা আমার ভাইদেরকে হত্যা করেছো, গুম করেছো, খুন করেছো, তাদের বদলা বিচার হবে। যারা নিরপরাধ আল্লামা সাঈদীকে ফাঁসির কাস্টে ঝোলাতে চেয়েছিলেন, যাবজ্জীবন দিয়ে তারপর পুশ করে যারা আল্লামা সাঈদীকে বিচার দুনিয়া থেকে বিদায় করেছো, ইসলামী রাজ কায়েম হলে আমরা ইনশাল্লাহ করায় করায় তার হিসাব নেব। কথা বলেন ঠিক কিনা? এই জন্য জবান খুলে বলেন আমরা গর্ব ইসলামী রাজ, দুর্নীতি মুক্ত নতুন সমাজ, ঠিক কিনা? আমরা গর্ব ইসলামী রাজ, চাঁদা মুক্ত নতুন সমাজ, শান্তি সততা করবে বিরাজ, ঠিক কিনা? আমরা গর্ব ইসলামী রাজ, ন্যায় নীতি ভরা নতুন সমাজ, শান্তি সততা করবে বিরাজ, উড়াবো পতাকা এই কালেমার লা ইলাহা ইল্লাল্লাহ জোরে, আরো জোরে লা ইলাহা। সাউন্ড একটু বাড়ান, এখন মোটামুটি হচ্ছে, আর একটু সাউন্ড বাড়ানো বলছি, তাকে এখন কেন বুঝলাম না। আপনি এদেরকে ভাড়া করেন কেন, কারণ কি? লা ইলাহা ইল্লাল্লাহ, একটু সাউন্ড দেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ঐতিহ্যবাহী জেলা নোয়াখালী, ঠিক না?
নোয়াখালী জেলার সেনবাগ থানা, ঠিক আছে কিনা? মোহাম্মদপুর ইসলামী পাঠাগারের উদ্যোগে ৬ষ্ঠ বার্ষিক তাফসিরুল কোরআন মাহফিল। আজকের এই তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত সুযোগ্য সভাপতি, বিশিষ্ট শিক্ষাবিদ, বিশিষ্ট সমাজসেবক, আপনাদের প্রাণ প্রিয় জনাব জহির উদ্দিন রাইহান, আল্লাহ পাক তাকে ইসলামের জন্য কবুল করুন বলে আমিন। আজকের এই মাহফিলের প্রধান মুফাসসির, প্রধান আলোচক, যিনি আমার উস্তাদ, বর্তমান শরীফবাগ ইসলামিয়া কামিল মাদ্রাসা ঢাকা, এই মাদ্রাসার প্রিন্সিপাল মুহাদ্দিস আব্দুল্লাহ মাহমুদ, যার কাছে আমি বুখারীর দার্স নিয়েছি কামিল ক্লাসে, তারই উস্তাদ মুফতি কাজী ইব্রাহিম হাফিজাহুল্লাহ। আজকের এই প্রধান মুফাসসির, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসির কোরআন, তার লকব এইভাবে বললে ঠিক হবে না, ঠিক কিনা? মুফতি কাজী ইব্রাহিম সাহেব হাফিজাহুল্লাহ, সাবেক প্রধান মুহাদ্দিস জামিয়া কাসিমিয়া কামিল মাদ্রাসা, যিনি জুলুমের কারাগারে না বললেও ভুল হবে না, ঠিক কিনা? দীর্ঘদিন তাকে কারাগারে রাখা হলো, এতে তাদের আফসোস হয় না, মিটে নাই। জনগণের যখন চরম চাপ, ঠিক তখন তাকে বের করা হলো। বের করার পর তাকে এমন চাপ দেওয়া হলো, সে আর দেশে থাকতে পারেনি, বিদেশ পাঠিয়ে দেওয়া হয়েছে। আজকে আমার পূর্ব অত্যন্ত সুন্দর বক্তব্য দিয়েছেন এলাকার গৌরব, এলাকার সন্তান, ইসলামী আন্দোলনের সিফা সালার মাওলানা ইয়াসিন করিম সাহেব, সুপার নবীপুর ফৈজিয়া দাখিল মাদ্রাসা। বক্তব্য দিয়েছেন আপনাদের খুব সুপ্রিয়, খুবই আদরের কাছের, যাকে এলাকায় এলে আমি প্রায় মাহফিলেই দেখতে পাই, মাওলানা আব্দুল মালিক সাহেব, খতিব বাইতুল মামুর জামি মসজিদ, সাগরিকা, চট্টগ্রাম। সম্মানিত হযরত উলামা ইকরাম, দূর দারাজ থেকে আগত ইসলাম প্রিয়, তাওহীদ প্রিয়, দিনদার, পরহেজগার ভাইরা, বিশেষ করে অরুণ প্রাতের তরুণ দল, চল রে চল রে চল, আমার ছাত্র জনতা, ওয়েলকাম জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি ছাত্র জনতাদেরকে, যারা 5 আগস্টে একটি বিপ্লবের মাধ্যমে এক সাগর রক্তের বিনিময়ে বুকের মধ্যে যারা বন্দুকের গুলিকে বরণ করে নিয়ে আমাদেরকে কথা বলার একটি পরিবেশ তৈরি করে দিয়েছে, যারা এই পৃথিবী থেকে বিদায় নিয়েছেন এই আন্দোলনে, আল্লাহ পাক তাদেরকে শহীদের মর্যাদা দিন বলি আমিন। যারা বেঁচে আছে, আহত আছে, আল্লাহ পাক তাদেরকে সুচিকিৎসা দিয়ে আল্লাহ পাক তাদের স্বাভাবিক জীবনযাপন করার তৌফিক দান করুন বলি আমিন। এবং এই আন্দোলনে যারা অগ্রণী ভূমিকা পালন করেছে, রাস্তায় যারা স্লোগান দিয়েছে, মিটিং করেছে, মিছিল করেছে, জালেমের বিরুদ্ধে যারা কথা বলেছে, আল্লাহ পাক এদেরকে আগামীতে হযরত ওমর, আবু বকর, উসমান, হযরতে খাব্বাব, খুবাইবের মতো কবুল করে আল্লাহ পাক এদের মাধ্যমে ইসলামী রাজ, কোরআনের রাজ প্রতিষ্ঠা করার তৌফিক দান করে বলি আমিন। পর্দার অন্তরের মা এবং ভগ্নীবৃন্দ, সকলকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে, মোবারকবাদ জানিয়ে আমি শুরু করতে যাচ্ছি মহান রব্বুল ইজ্জাত ওয়াল জালাল সুবহানাহু ওয়া তাআলা শের আব্দুল কারীমের নাম নিয়ে ইনশাআল্লাহ। আমরা মাহফিলে আসতে পেরে আপনারা খুশি না বেজার? অনেক মানুষ খুশিটা পর্যন্ত বলে নাই, তাহলে আল্লাহ পাকের নাশকর হয়ে যায়। আল্লাহ পাক বলেছেন ফাযকুরুনি আযকুরকুম, আমাকে স্মরণ করো, আমি আল্লাহ পাক তাহলে তোমাকে স্মরণ করব। সুবহানাল্লাহ। ওয়াশকুরুলি, শুকরিয়া আদায় করো, প্রশংসা আদায় করো। লা তাকফুরুন, খবরদার নাফরমানি করো না। এই জন্য মেহেরবানি করে জবাব দেন, মাহফিলে আসতে পেরে খুশি না বেজার? কম না বেশি? যারা বেশি তারা চিৎকার দিয়ে বলুন আলহামদুলিল্লাহ। যারা কম খুশি তারা বলুন নাউজুবিল্লাহ। বলছে যারা নাউজুবিল্লাহ বলছেন, আসলে তাদের দিলের কথা না, এটা বাইরের কথা, ঠিক না? আসুন কথা না বাড়িয়ে শুরু করি আল্লাহ পাকের নামে। কোনো ভূমিকা দেব না, ইনশাআল্লাহ বলি ইনশাআল্লাহ, আরো জোরে বলি ইনশাআল্লাহ। আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি এটা কম বেশি সকলের মুখস্থ আছে, সূরা তাওবা, যে সূরার শুরুতে বিসমিল্লাহ নেই। এই সূরার ভূমিকা না দিয়ে শুরু করতে চাই ভাবে 110 নম্বর আয়াতে আল্লাহ পাক মুমিনদেরকে টার্গেট করেছে। চিল্লায় কি সুবহানাল্লাহ বলবেন না? আরো জোরে বলেন কাদেরকে?
চিৎকার করে বলুন কাদেরকে? মুমিনদেরকে আল্লাহ পাক টার্গেট করে কিছু কথা বলেছেন। এখানে কোনো মুনাফিকদের বলেন নাই, কোনো জালেমদেরকে বলেন নাই। এখানে বলেছেন যারা মুমিন তাদের প্রতি আমার কিছু দাবি, আল্লাহর দাবি। আমি সেই দাবিগুলোর কথাই বলবো, সেই বিষয় নিয়ে কথা বলবো। আমার পূর্বে যিনি বক্তব্য দিয়েছেন তিনি 113 নং আয়াত থেকে কথা বলেছেন। আমি স্বভাবতই চেষ্টা করি যে মাহফিলে যাই যে আগের বক্তা যা কথা বলে তার সাথে মিল রেখে কথা বলার চেষ্টা করি, বলে আমি। উনি বলেছেন মুমিনের গুণাবলী, আমিও বলবো ইনশাল্লাহ, বলি ইনশাল্লাহ। আমিও বলবো মুমিন নিয়েই কথা বলবো। একটা বিষয় নিয়ে কথা বললে সবার ভালো লাগে, ঠিক কিনা বলে? আমার বিষয় এরকম কোনো সিলেক্টেড করি না। আমি মাহফিলে গিয়ে বক্তা কি আলোচনা করে তার সামনে পিছনে নিয়ে কথা বলি ইনশাআল্লাহ। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাওবা 110 নং আয়াতে আল্লাহ পাক ঘোষণা দিচ্ছেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ পাক বলেন, নিশ্চয় আমি আল্লাহ পাক ইশতারা ক্রয় করে নিয়েছি, কিনে নিয়েছি, মিনাল মুমিনিনা মুমিনদের, আনফুসাহুম জান, ওয়া আমওয়ালাহুম এবং মাল। মেহেরবানি করে বলেন, একটা হলো জান আর একটার নাম কি? এই যে এইভাবে আওয়াজ দিলে আমার আওয়াজ সুবিধা হবে না, আওয়াজ দিতে হবে খুব নেটওয়ার্ক খুব কাছাকাছি রেখে, বলে ইনশাআল্লাহ। পারবেন যারা তারা আল্লাহর হাত তুলে দেখেন তো দেখি ইনশাআল্লাহ। 100 ঘন্টা কথা বলবো, খুব আওয়াজ দিয়ে কথা বলবেন, বলে ইনশাআল্লাহ। যদি পাশের লোকটা না বলে তার কানের কাছে গিয়ে একটু জোরে বলবেন, তার মানে তাদের সচেতন করে দেবেন যে এটা বলিস না কেন। পারবো তো ইনশাআল্লাহ? এই কাজটা পারবেন কারা? তারাই হাত তোলেন। হ্যাঁ, পাশের লোকটা না বললে খেয়াল করবেন, হাত নামান। আমার বন্ধুগণ, আবারও বলছি, আল্লাহ পাক মুমিনের জান এবং মালকে আল্লাহ পাক ক্রয় করে নিয়েছেন। আল্লাহ পাক বলেন, শোনো বিনিময় আমি ক্রয় করলাম জান এবং মাল। আল্লাহ পাক বলেন বিনিময় হলো বিআন্না লাহুমুল জান্নাহ, আমি আল্লাহ পাক বিনিময় হলো তোমাকে জান্নাত দিয়ে দিব। সিল্লা বলুন আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, আল্লাহ পাক এবার কর্মসূচি দিলেন। শোনো, কর্মসূচি হলো আমি জানমাল নেব, জানমাল জান্নাতের বিনিময়ে ক্রয় করে নেব। তবে শর্ত হলো একটাই, তোমাদের কিছু কাজ করতে হবে। শর্ত দিলেন আল্লাহ পাক, শর্ত হলো ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ। আল্লাহ পাক বলে, শোনো আমার গোলাম, তোমার কর্মসূচি হলো আল্লাহর পথে জিহাদ করতে হবে। মেহেরবানি করে বলেন, এই কাজটা সহজ না কঠিন? হ্যাঁ হ্যাঁ, মাশাআল্লাহ। যারা বুঝে তারা বলছেন কঠিন। মেহেরবানি করে বলেন, আগস্ট মাসে যে বিপ্লব হলো, ছেলেরা জীবন দিলেন, আরে জালেমদের বিরুদ্ধে কথা বললেন, এই কাজটা সহজ না কঠিন? আরো জোরে বলেন, সহজ না কঠিন? শুধু কঠিন নয়, পৃথিবীতে চাইতে বড় কঠিন কাজ আর কিছু হতে পারে না। জালেমের বিরুদ্ধে বন্দুকের নলার সামনে দাঁড়িয়ে বুক ফুলে দেওয়া মুগ্ধের মতো, তারপর ওই যে আবু সাঈদের মতো বুকটা পেতে দেওয়া, এটা সহজ ব্যাপার না। জবাব দেন ঠিক কিনা? বাংলাদেশ জামাত ইসলামীর তার ছাত্র শিবির কম চেষ্টা করে নাই, জাতীয়তাবাদী দল কম চেষ্টা করে নাই, ছাত্র দল কম চেষ্টা করে নাই। 17-16টা বছর কথা বলেন, এত চেষ্টার পরেও তারা বিপ্লব আনতে পারে নাই। যখন এদেশের জনতা, ছাত্র জনতা বুকটা ফুলিয়ে দিল, গুলিকে বরণ করে নিল, এই কাজটা, কঠিন কাজটা যখন ভালোভাবে নিয়ে নিল, আল্লাহ পাক তখন এই জাতিকে একটা বিপ্লব দিলেন। জবাব দেন ঠিক কিনা? এর নাম হলো জিহাদ, এর নাম হলো বিপ্লব। এর নাম কি? আরো জোরে বলেন, এর নাম কি? বিপ্লব মানেই জীবন দেওয়া। মেহেরবানি করে বলেন, বিপ্লব মানে কি? বিপ্লব, বিপ্লব তার মানে কি? ইসলামী বিপ্লব মানে কি? জীবন দেওয়া। ইসলামী বিপ্লব মানে মাথার মধ্যে আর ঘাড়ের মধ্যে গামছা চলবে না, এই গামছা আর মাথায় থাকবে না। গামছা কি আল্লাহ পাক পুরুষের মাথায় দেওয়ার জন্য দিছে নাকি? না, নাটা আসতে বললেন। আমরা যে হুজুরটা মাথায় রুমাল দেই, এই রুমালটাকে আল্লাহ পাক সব সময় মাথায় দেওয়ার জন্য দিচ্ছেন? মাঝে মধ্যে এই মাথার রুমাল আসবে কাঁধে, মাঝে মধ্যে কাঁধে থেকে আসবে কোথায়? আরো জোরে বলেন, কোথায়? কোমরে এসে শুধু কোমরে আসবে না, সুন্দর করে টাইট করতে হবে। জিন্সের প্যান্ট
এমনিতে পড়া হারাম, যুদ্ধক্ষেত্রে পড়া ফরজ। সুবহানাল্লাহ কোন? কারণ হলো টাইট ফিট জামা পরে যখন বিপ্লব জীবন দেওয়ার জন্য আসবে, জালেমদের বিরুদ্ধে যখন লড়বে, তখন আল্লাহ পাক আলাদা একটা শক্তি দিবেন। এর নাম হলো ইসলামী বিপ্লব। বিপ্লব বিপ্লব সারা জীবন শুনলাম ইসলামী বিপ্লব, তার মানে কি? ইসলামী বিপ্লব মানে তোমার জীবনটা আল্লাহর পথে দিয়ে দাও, ঠিক কি না? বিপ্লব মানে জীবন দিয়া বসে থাকা নয়, সে কোনোদিন আসবে না রে করো যদি ভয়। সবাই, বিপ্লব মানে জীবন দিয়া বসে থাকা নয়, সে কোনোদিন আসবে না রে করো যদি ভয়। আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়, ঠিক কি না? আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়। বিপ্লব মানে জীবন দিয়া বসে থাকা নয়, সে কোনোদিন আসবে না রে করো যদি। কে কে ভয় বলেন? একটু ধাক্কা দেন। করো যদি, করো যদি। লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকুন জমিনেই ঢেলে দিবে। লড়াইয়ের ওই ময়দানেতে, সবাই হাত মন করেন, লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকুন জমিনেই ঢেলে দিবে, ঠিক কিনা? তবুও তোমায় লড়তেই হবে, তবুও তোমায় লড়তেই হবে, মানিবে না পরাজয়। বিপ্লব মানে জীবন দিয়া বসে থাকা নয়, সে কোনোদিন আসবে না রে করো যদি ভয়। আল্লাহ পাক বলে শোনো, কর্মসূচি হলো ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ। কর্মসূচি হলো আল্লাহর পথে কিতাল করতে হবে, জিহাদ করতে হবে। আল্লাহ পাক বলেন কুতিবা আলাইকুমুল কিতাল। আমি আল্লাহ পাক কিতাল কি? আমি আল্লাহ পাক জিহাদকে, বিপ্লবকে আমি আল্লাহ পাক ফরজ করে দিয়েছি। ওয়াহুয়া কুরহুল লাকুম, অথচ তোমাদের খারাপ লাগে। আল্লাহ পাক বলেন শোনো, আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ। মুখস্থ আছে তো? কার কার আছে হাত তোলেন। এই যে বলেন না, তার কারণ কি জানেন? এটা আপনাদের দোষ না, এটা কিয়ামতের লক্ষণ। নবীজি বলেছেন এমন এক সময় আসবে আয়াত মুখস্থ বলবে কিন্তু তার কণ্ঠনালীর বাইরে বের হবে না। কিয়ামত কালকে হোক, এটাকে আমরা চাই? চাই? তাহলে চিৎকার করে বলুন, আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ ওয়াল্লাযীনা কাফারু ইউকাতিলুনা ফি সাবিলিত তাগুত। আল্লাহ পাক বলেন শোনো, যারা ঈমানদার তাদের দায়িত্ব হলো ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ। তাদের সংগ্রাম, তাদের চলাফেরা, তাদের উঠা বসা, তাদের আন্দোলন হবে কার জন্য? মেহেরবানি করে বলেন কার জন্য? ওয়াল্লাযীনা কাফারু, আর যারা কাফের, আর যারা মুশরিক, আর যারা আল্লাহকে বিশ্বাস করে না, ইউকাতিলুনা ফি সাবিলিত তাগুত, আর তাদের আন্দোলন হবে মানব রচিত আইন বাস্তবায়ন করা, ঠিক কি না? আমরা কি মানব রচিত আইনকে কবর দিয়ে আল্লাহর কোরআনের রাজ পার্লামেন্টে কায়েম করতে চাই? কে কে চাই হাত তুলে দেখান। এই কোরআনের রাজ কায়েম করার জন্য আগামীতে যদি আবার জীবন দিতে হয়, 5 আগস্টে যদি যেভাবে জীবন দিয়েছি, 71-এ যেভাবে জীবন দিয়েছি, জালেমদের বিরুদ্ধে 16টি বছর যেভাবে সংগ্রাম করেছি, আবার যদি কোরআনকে পার্লামেন্টে পাঠানোর জন্য, আল্লামা সাইদী সাহেবের স্বপ্ন বাস্তবায়ন করার জন্য, যদি কোরআনের রাজ কায়েম করার জন্য যদি পুনরায় জীবন দিতে হয়, কে কে জীবন দিতে রাজি আছেন? আল্লাহর হাত তুলে দেখান। আমার আল্লামা সাইদী সাহেবের অপরাধ, ভারত যে টার্গেট করে তাকে এই কাজগুলো করিয়েছে আপনারা জানেন, ইতিমধ্যে সেটা ফাঁস হয়েছে। জবাব দেন ঠিক কিনা? ভারত চেয়েছিল যে আল্লামা সাইদী সাহেবের জবানটা বন্ধ করে দেওয়ার জন্য। ভারতের দৃষ্টিতে অপরাধ শুধু একটাই, আল্লামা সাইদী সাহেব কোরআনকে দ্বারা সংসদে নিতে চেয়েছিল। কথা বলেন ঠিক কিনা?
সাইদি সাহেবের আর কোনো অপরাধ না। ওমা নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। এই আয়াতের উপর নির্ভর করে উনি বলেছিলেন ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, হুকুম চলবে আল্লাহর, গোলামি চলবে আল্লাহর। এদেশে কোনো নাস্তিক মুরতাদের কোনো আইন চলবে না, মানব রচিত কোনো আইন চলবে না, ব্রিটিশদের কোনো আইন চলবে না। যেহেতু গোলাম হলো আমরা গোলাম হলো আল্লাহর, আর সেই আল্লাহর কোরআন দিয়ে পার্লামেন্ট চলবে। এই অপরাধে তাকে দণ্ডিত করে ফাঁসির কাস্টে ঝোলাতে চেয়েছিল, যাবজ্জীবন দিয়েছে। জবাব দেন ঠিক কিনা? পুনরায় যদি আমাদের আবার সাইদি সাহেবের মতো যদি এই কারাবরণ করতে হয়, 1000 বার কারাবরণ করতে রাজি আছি। আল্লামা সাইদি সাহেব বলেছিলেন 1000 বছর বাঁচার মধ্যে কোনো সফলতা নাই, সিংহের মতো 1 ঘন্টা বাঁচতে চাই। জবাব দেন ঠিক কিনা? ইঁদুরের মতো 1000 বছর বেঁচে কোনো লাভ নাই, 1 ঘন্টা বাঁচতে চাই। মর্দে মুমিন মুজাহিদের মতো বাঁচতে চাই। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার ভাইরা, আল্লাহ পাক শর্ত দিয়েছেন কাতিলুনা ফি সাবিলিল্লাহ, সংগ্রাম করতে হবে কার পক্ষে? আরো জোরে বলেন, আরো জোরে বলেন। আমাদের ঘুম থেকে শুরু করে বিছানায় যাওয়া পর্যন্ত যা করব কার জন্য? আরো জোরে বলেন। আমরা কোনো নেতা নেত্রী খুশি করার জন্য আমরা কাজ করি না, আমরা কোনো নেতা পূজা করি না। আমাদের আজকের নেতা যে আছে, আগামীকাল যদি ইসলাম বিরোধী কিন্তু কর্মকাণ্ড করে ঘাট ধরে ধাক্কা দিয়ে আর আবার নতুন নেতা আমরা নির্বাচন করতে রাজি আছি। কথা বলেন। আমিরের ছেলে আমির হতে পারবে না, পারবে? কথা বলেন। পীরের ছেলে, পীরের ছেলে। বাংলাদেশের ইতিহাসগুলো দেখেন, কোন ইতিহাসের দিকে তাকাবেন, যেখানেই তাকাবেন দেখবেন তার ছেলে, পরবর্তী টার্গেট তার ছেলে। কথা বলেন। বাংলাদেশে এমন সংগঠন আছে যা আগেরটার সাথে পরেরটার সাথে কোনো রক্তেরও মিল নাই, ঠিক না? মনোযোগ দিয়ে কথাগুলো শুনতে হবে বলি ইনশাআল্লাহ। কর্মসূচি হলো ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ। 1 নাম্বার কর্মসূচি, আল্লাহর পথে জিহাদ করতে হবে। এখানে আরো কিছু কর্মসূচি আছে, মারাত্মক কর্মসূচি। ফায়াকুতুলুন ওয়া ইউকতালুন। আল্লাহ পাক বলেন কর্মসূচি হলো জিহাদের ময়দানে মারতেও হবে, মরতেও হবে, মারতেও হবে, মরতেও হবে। আল্লাহর নবীর চাচা হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম কবুল করার পূর্বে তিনি বদরের যুদ্ধে অংশগ্রহণ করলেন মুসলমানের বিরুদ্ধে। বিশ্বনবী এবার বদরের প্রান্তরে যাদেরকে তিনি হাত বেঁধে রেখে দিয়েছিলেন, আল্লাহর নবী তাকিয়ে দেখলেন তার চাচাটার হাত বাঁধা, বন্দিশালায় তিনি বন্দি। নবীজি সাহাবীদের বললেন, আমার সাহাবীরা, ওইটা আমার চাচা, আপন চাচা, হাত বাঁধা। হাতটা খুব কঠিন করে বেঁধে দেওয়া হয়েছে, হাতটা লড়াচড়া করতে পারে না। নবীজি বললেন, ও আমার সাহাবীরা, মেহেরবানি করে আমার চাচার রশিটা একটু হালকা করে দাও। সাহাবারা বিশ্বনবী হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর রশিটা যখন একটু নরম করে দিলেন, আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু মনটা নরম হয়ে গেল। বললেন, ভাতিজা দূরে যাবা না, মেহেরবানি করে আমার কালেমা পড়ে মুসলমান বানিয়ে দাও। মুসলমান হওয়ার পর তার কলিজার টুকরা সন্তান হযরত আব্দুল্লাহ তার পাশে। তা আব্দুল্লাহকে বললেন যে, আব্দুল্লাহ রে, গতকালকে যে আমরা যুদ্ধ করলাম মুসলমানের বিরুদ্ধে, আর হলো তোমরা ছিলে মুসলমানের পক্ষে, আমি তোমারে কয়েকবার দেখছি যুদ্ধের ময়দানে, আমি কয়েকবার তোমারে দেখেছি, আমি তোমারে কিছু বলি নাই। ইসলাম কি বলে? হযরত আব্দুল্লাহ বললেন, আব্বা জান, আল্লাহর কসম করে বলি, আপনি আমাকে দেখেছেন, কয়েকবার দেখার পরেও আপনি তলোয়ার চালান নাই আমার দিকে। আল্লাহর কসম করে বলি, ও আব্বা জান, আপনাকে আমি একটাবারও দেখি নাই। একটাবার যদি দেখতাম, এই তলোয়ার দিয়ে কাল্লাটা দুনিয়া থেকে উড়িয়ে দিতাম। ফায়াকুতুলুন ওয়া ইউকতালুন, মারো এবং মরো। চিল্লা কি সুবহানাল্লাহ বলবেন না? এটা হলো কর্মসূচি। এটা কি? একটু মেহেরবানি করে বলেন, এটা কি? বাদাম টাদাম খাবেন না, আজকে আপাতত বাদাম স্টপ করে দেন। একসাথে বাদাম খাওয়ার রস হয় না। মনোযোগ দেন, কাজে লাগবে ইনশাল্লাহ। কর্মসূচিটা সহজ না কঠিন? তাও বলে না, অনেকেই বলতে রাজি না। সহজ না কঠিন? আরো জোরে বলেন, সহজ না কঠিন? এই কর্মসূচি কঠিন বিদায় সব দলে কিন্তু লোক আসে না। কথা বলেন ঠিক কিনা? কিছু দল আছে সেখানে গেলে চাঁদাবাজি করা যায়, যায় কিনা? কিছু দল আছে দুর্নীতি করা যায়,
কিছু দল আছে মানুষের উপরে অত্যাচার করা যায়, আর কিছু দল আছে নামাজ না পড়লে, রিপোর্ট ভালো না থাকলে দল থেকে বহিষ্কার হতে হয়। জবাব দেন ঠিক কিনা? কিছু দল আছে ইসলামের জন্য জীবনটা উন্মুক্ত করে দিতে হয়, বউ স্ত্রী সবকিছু পরে, আগে হলো ইসলাম। সুবহানাল্লাহ কোন? এই কাজটা কঠিন না সহজ? সবাই বলতে হবে একযোগে, কঠিন না সহজ? যাদের বয়স 30-এর নিচে তারা হাত তোলো তো বাবারা, আব্বুরা হাত তোল। তোরা বলবি এবার কঠিন, ওনারা পড়বে বলবে, দেখি কোন হাত দিকে আওয়াজ বেশি যায়। এই কাজটা সহজ না কঠিন? এবার আপনারা বলেন, 30-এর উপরে যাদের বয়স হাত তোল, বলেন এই সংগ্রাম করা, জিহাদ করা কাজটা সহজ না কঠিন? এই ছেলেরা পারে না। যুবকেরা আর একটা বার হাত তুলো, হাত তুলো, জোরে সরে বলো এই কাজটা সহজ না কঠিন? এবার আওয়াজ বেশি হয়েছে না? হ্যাঁ, এই কাজটা বড় কঠিন। আমার বন্ধুগণ তাকিয়ে দেখুন, জবাব দেন, মেহেরবানি করে বলুন, জান এবং মাল কার? জান এবং মাল কিন্তু আল্লাহর। এরপরে আল্লাহ পাক কিনে নিলেন। সুবহানাল্লাহ। খুব মনোযোগ দিয়ে শোনেন, আল্লাহ পাক বলেন, শোনো, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। হে নবী আপনি বলুন, ইন্না সলাতি আমার নামাজ, ওয়া নুসুকি আমার কুরবানি, ওয়া মাহইয়ায়া আমার জীবন, ওয়া মামাতি আমার মৃত্যু, লিল্লাহি রাব্বিল আলামিন একমাত্র কেবলমাত্র কার জন্য? আমার জীবন, সবাই, আমার জীবন, আমার মরণ, আমার জিন্দেগি, ইয়া ইলাহি কবুল করো আমার বন্দেগি। আমার জীবন, আমার মরণ, আমার জিন্দেগি। আল্লাহ পাক বলে, শোনো, জান এবং মাল আমার। এরপরও আল্লাহ পাক জান এবং মালকে ক্রয় করে নিলেন। এবার জবাব দিতে হবে ক্রেতাকে। আহারে মনোযোগ যাদের আছে তারাই তো জবাব দিতে পেরেছে। মেহেরবানি করে বলুন, ক্রেতাকে? ক্রেতাকে? বিক্রেতাকে? হ্যাঁ, মেহেরবানি করে বলেন, বিক্রেতাকে? নেই ফজরে, নেই জোহরে, নেই কো আসরে, মাগরিব হলে নামাজ পড়ে প্রথম কাতারে, প্রথম কাতারে আছে কি?